মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল ঝড় ভাটার সংসার নিয়ে। অনেকদিন পর আবার ব্লগ দিচ্ছি। তো শরীরটা অসুস্থ ছিল, বুঝতেই পেরেছো নিশ্চয়ই তোমরা। তো আজকে হচ্ছে আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর, আজকে শুক্রবার। ঠিক আছে, তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তো চলো, আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর কালকেও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলা ও ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, কিন্তু এখন দেখছি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। জানি না রোদটা ঠিক কতক্ষণ থাকবে, কারণ বলছিল তো আজ এখন নাকি কয়েকদিন ভোরই বৃষ্টি চলবে, কিন্তু দেখছি তো আকাশে সুন্দর ঝলমলে রোদ উঠেছে। তারপরে শরতের আকাশ, নীল আকাশে সাদা পেঁচা তুলোর মতন মেঘ দেখা যাচ্ছে, যদিও হালকা হালকা মেঘও আছে তার মধ্যে। তো দেখা যাক কি হয়, কতক্ষণ এরকম ওয়েদার থাকে। আর চতুর্দিক দুদিন টানা বৃষ্টি হলে এমনিতেই সব কিছু যেন সেই কিরম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, প্যাচপ্যাচ করতে থাকে ঘর তোর, সেটা কেমন লাগে যেন। তো জামা কাপড়গুলো সেই মেলেছিলাম পরশু দিনকে, যে ওয়াশিং মেশিনে এমনিতেই কাচলে অর্ধেক শুকনো হয়ে যায়, প্রায় অর্ধেকের বেশি শুকনো হয়ে যায়। টান টান করে মেলে দিলে যদি একটু ভালো রোদ থাকে না, তো সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু এমনই একটা প্যাচপ্যাচে ওয়েদার যে সেই জামা কাপড়গুলোও শুকাচ্ছে না ভালোভাবে। আর সব থেকে বড় কথা কি, শুকিয়ে গেছে হয়তো, কিন্তু হাত দিলে যেন মনে হচ্ছে স্যাঁত করছে, তো যেন মনে হচ্ছে ভিজে ভিজে। তো আমি সেই জন্য বারান্দাতে জামা কাপড়গুলো মেলাই আছে, তুলিনি। এই রোদ উঠেছে, রোদের রেতে একটু গরম হয়ে যাক, তারপরে সব তুলবো। তো আজকে ছেলের স্কুল আছে, রোজই স্কুল ছিল, গতকালও স্কুলে গেছিলো। আর গতকাল আমি একটা ভিডিও ছেড়েছি, একটা ডান্স ভিডিও। প্রথমবার আমার চ্যানেলে আমি একটা ডান্স ভিডিও ছাড়লাম, আগমনী স্পেশাল। যদিও এটা সম্পূর্ণটাই ডিপেন্ড, মানে এটা অ্যাকচুয়ালি করাই আমার হচ্ছে আমার ছেলের রিকোয়েস্টে। ঠিক আছে, তো আমার ছেলের রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি। ও মানে সেই জোর জবরদস্তি, না তুমি করো, না তুমি করো, আমি এডিট করে দেবো, আমি ঠিক সময় করে এডিট করে দেবো। ও নিজেই ক্যামেরা করেছে, ও নিজেই সমস্ত কিছু শ্যুট করে নিজেই করেছে। তো ভিডিও, ডান্স ভিডিও যেটা দিয়েছি, আমার টোটাল 2টো গানের শ্যুট হয়েছে। একটা গতকাল ছেড়েছি, আর একটা হয়তো রবিবার। ইচ্ছা আছে মহালয়ার দিনকে ছাড়ার, কিন্তু তার আগেও হয়তো আমরা ছাড়তে পারি, কারণ মহালয়ার দিনকে তো সবাই মহালয়া দেখতে ব্যস্ত থাকে, তারপরে ঘুরতে টুরতে যায়, নানান রকম আনন্দ অনুষ্ঠানে ব্যস্ত থাকে। তো আমি সেই ডিসিশনটা চেঞ্জ করেছি। তো দেখা যাক, ওটা হয়তো রবিবার কি সোমবারও ছাড়া যেতে পারে। ঠিক আছে, তো তোমরা দেখো। আর গতকাল যে ডান্স ভিডিওটা ছেড়েছি, আহম রৌদ্রে বিভাসুভি ইশারা, তো মহালয়ারই একটা সুন্দর গান, মা নিজের আত্মপ্রকাশ করছেন এরকম এতে। তো আমি খুব বেশি ভালো নৃত্যশিল্পী নই, একদমই সেইভাবে নয়, অনেক ছোটোবেলায় ডান্স শিখেছি। তো ব্যাস সেই থেকে যতদূর, আর কিছুটা ডান্স মানে দেখেছি ভিডিও, অনেক ডান্স ভিডিও দেখে দেখে রপ্ত করে তারপরে জিনিসটা। আর সব থেকে বড়ো কথা কি, আমাকে ছেলে মানে বুঝিয়ে দিয়েছে, গানটার যে মানেটা, সেই মানেটা আমাকে বুঝিয়ে দিয়েছে। এবার একটা গানের মানে যদি জানা থাকে, সেটার বেসিসে ডান্সটা সুন্দর হয়। তো মায়ের ওই নিজের আত্মপরিচয় দেওয়ার এটা সুন্দর বেশ। তো ওটা আমাকে ছেলে বুঝিয়ে দেওয়ার পরে সেই করে আমি যতটা নিজে ডান্স জানি সেই হিসাবে চেষ্টা করেছি। তোমরা একটু দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা করে দিও। হ্যাঁ, হয়েছে, একটু প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে, যেটা ভিডিওটা অ্যাকচুয়ালি আরেকভাবে করা উচিত ছিল, সেটা ও বুঝতে পারেনি ছেলে মানুষ। ও ফুল বডিটাকে দেখানোর জন্য লম্বেতে শ্যুটটা করে ফেলেছে, আমিও তখন অত খেয়াল করিনি। দুটো ভিডিওই তাই হয়েছে। গতকাল যে ভিডিওটা ছেড়েছি সেটাও তাই হয়েছে, আমার কি নেক্সট যে ভিডিওটা ছাড়বো সেটাও তাই হয়েছে। কারণ কি, একই দিনে শ্যুটটা হয়েছে, কারণ না হলে তো আমারও সময় হবে না, ছেলেরও সময় হবে না, কখন কী করবো, আর আমার একা দ্বারা ওসব সম্ভব নয়। ওকে, তো তোমরা দেখো ভিডিওটা গতকালের, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর সবাই পাশে থাকো, একটু সহযোগিতা করো, ভিডিওটা পুরো দেখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখে চলে যেও না, সঙ্গে থাকো। তোমাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।
আর সামনে তো আরও ভালো ভালো ভিডিও আসবেই। ওকে, তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক, কারণ ছেলের স্কুল আছে, ও আবার স্কুলে যাবে, দেরি হয়ে যাবে না হলে। চলো আজকে প্রত্যেক দিনের যা কাজ সেগুলো শুরু করে দিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক সারাদিন তোমাদের সাথে যে কী কী শেয়ার করে উঠতে পারি। তো আমার সকালবেলার ব্রেকফাস্ট বানানো রেডি হয়ে গেছে, ছেলের টিফিনটা প্যাক করে দিই। গতকাল রাত্রে অ্যাকচুয়ালি করেছিলাম একটু সিমুই বানিয়েছিলাম, লুচি আর আলুর দম করেছিলাম। বর্ষার ওয়েদার ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর আমার ছেলে বর দুজনেরই সর্দি লেগে আছে। আর বরের তো রীতিমতন জ্বর জ্বর। আর কি গত পরশু ও একটা জায়গায় কাজে গেছিলো, সেখান থেকে ফেরার সময় পুরো ভিজে ফিরেছে। এবার সেই ভিজে অবস্থায় এসছে তো অতটা, তো ঠান্ডা লেগে গেছিলো। তো সেই জন্যই তো কালকে বললো যে একটু কষা কষা আলুর দম, লুচি আর সিমই খেতে ইচ্ছে করছে, তো সন্ধ্যেবেলা তাই করে দিলাম। ঠান্ডা ওয়েদার ছিল, আগে ছেলেকে পড়িয়ে নিলাম, ওর পড়া হয়ে যেতে তারপরে আমি ফটাফট ওগুলো করে নিলাম, ও একটু হেল্প করেছিল। তো দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে আছে সিমই, এটা গতকাল রাতে করেছিলাম, অল্প অল্প খেয়ে বাকিটা সব থেকে গেছে। আর এই যে এখানে আছে আলুর দম, আলুর দমটা সকালবেলা ভালো করে আরও ফুটিয়ে নিলাম, কারণ ছেলে টিফিনে নিয়ে যাবে। তো চলো ওর টিফিনটা প্যাক করে দিই। কিন্তু কি বলতো, ছেঁচলেও এত জল উঠে গেছে রাস্তায় ফাস্তায়, ছেঁচলেও আবার ঢুকে যাবে। ঠিক আছে ঠিক আছে, কটা দেবো, 5টা না 6টা? সারাক্ষণ 6টা দিয়েছি। ওকে, তো ছেলেকে ভাত খাইয়ে দিলাম দুটো, নাহলে তো খেতে খাবে না। কারণ কি, ওই যে 4টে লুচি, লুচি ভাজার পরে 4টে লুচি, আলুর দম আর সিমুই খেয়েছিল। এবার যত যাই খাক, সারাটা দিন পেটে ভাত পড়বে না, একটুখানি না ভাত খেয়ে গেলে হয়। তো আমি আজ ওই জন্য কী করেছি, ওকে ভাত দিইনি, আমি নিজে ভাত মাখিয়ে নিয়ে এসে আলু সেদ্ধ বাটার দিয়ে, মাছের ঝাল দিয়ে ভাত খাবে না, মাছের ঝাল আছে, মাছের ঝাল খাবে না। ও সর্ষে বাটা ফর্ষে বাটা ওইসব খেয়ে যেতে চায় না, মাছের ঝোল খাবো না, ওর কি অনেক মানে সেই ব্যাদরামো আছে। তো ওই জন্য বাটার দিয়ে গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে আমি ওকে খাইয়ে দিলাম। ওই আমি খাওয়ালাম বলে তবু 4 গাল খেলো, না হলে 2 গাল খেয়ে উঠে পালিয়ে যেত। তো খাইয়ে টাইয়ে দিলাম, এখনো টাইম হয়নি বলে ওই যে টিভিটাকে চালিয়ে আবার বসলো। আর এবারে আমি কাজ ছাড়বো, বেরিয়ে যাক, বেরিয়ে গেলে আমি কাজ শুরু করবো। অন্য কিছু তো নয়, কি বলে ওটাকে, হালুয়া মাছ, হালুয়া মাছের ঝাল হয়ে গেছে, হালুয়া মাছের ঝাল আর ভাত এবেলা। আর হচ্ছে এবার শুধু তোমার ঘর ফরগুলো ঝাড় দেবো, মুছবো, আর কটা বাসন পড়েছে মেজে চান করে উঠে পড়বো। ওকে, তো চলো সঙ্গে থাকো, ও বেরিয়ে যাক, তারপরে আমি কাজ শুরু করবো। বেরোবে? কোথায় যাবে? উল্টোটা? যাও উল্টে এসো।
স্কুলে বেরিয়ে গেছে। আর বাইরে কি সুন্দর ঝলমলে বেশ রোদ উঠেছে না, মাঝে মাঝে হালকা হালকা করে মেঘ করছে আর বেশ রোদ উঠছে, একদম আকাশ ঝলমল ঝলমল করছে। আর এত সুন্দর হাওয়া বইছে না, একটা মিষ্টি ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। মানে রোদ উঠেছে বলে যে গরমের এটা সেটা আজকে বোঝা যাচ্ছে না, বেশ ওয়েদারটা সুন্দর লাগছে, মিষ্টি হাওয়া দিচ্ছে গুবু করে। আর জামা কাপড়গুলোও দেখো যার জন্য শুকিয়ে গেল, জামা কাপড়গুলো আমি ওর আগে তুলে নিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নিই। ওকে তো চলো ঝটপট এবারে কাজ বাজগুলো সেরে নিয়ে ঘরে ঢুকে পড়ি, ঠিক আছে? আবার আমার বর বলছে বেরোবে, শুনলেই তো তখন বললো উল্টো ডাঙা যাবে। ওই সেদিন বললাম না গত পরশু দিনকে কাজে গেছিলো, গিয়ে ভিজে বাড়ি ফিরেছে, ওইখানেই কিছু মালপত্র আছে সেগুলোকে নিয়ে আসতে যাবে। ওকে তো চলো আর না ফালতু বকে আর বেকার না দেরি করে ঝটপট কাজগুলো সেরে। তো সব গোছানো হয়ে গেছে, দেখো বারান্দা পুরো ফাঁকা, শুধু আমার বরের ঘরে যে প্যান্টগুলো পরে ওই প্যান্টগুলো কোমর টোমরগুলো ভিজে আছে এখন, ওই জন্য আর তুললাম না। বাকি সমস্ত যা মেলা ছিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ঠিক আছে? এবার বাকি কাজগুলো সেরে নিই, তার আগে একটা ঝটপট করে একটা দরকারি ফোন করতে হবে, হেয়ারটা কাটিং করতে হবে। আর পুজোর বেশি দিন বাকি নেই, আমি একজনকে ফোন করার আছে, সে যদি এসে একটু বাড়িতে কেটে দিয়ে যায়। চলো আগে ফোনটা করে নিই। আমার হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে, কতটা কি দেখতে হচ্ছে জানি না, পরে দেখিয়ে দেবো। রাত্রে একটুখানি ধরো এটা, এই যে ঠিক আছে। তো খেয়াল বাজারি মোটামুটি করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? খুব সুন্দর হেয়ারটা কাট করেছে। আর যে কাট করলো তাকে একবার দেখিয়ে দিই, আমার বান্ধবী হয় রাত্রি। পাড়াতে যারা দেখো তারা হয়তো অনেকে চিনতে পারবে ওকে, যারা জানো না এখনো পর্যন্ত বা জেনেও জানো না, যে ও কিন্তু খুব ভালো একজন বিউটিশিয়ান, সুন্দর মানে সমস্ত কিছু, ফেসিয়াল, থ্রেডিং, হেয়ার কাটিং, সমস্ত কিছু, তাই তো? হ্যাঁ, সমস্ত কিছু ও করে, ঠিক আছে? অবশ্যই ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করো যদি মনে করো যেগুলো করতে চাও। খুব সুন্দর ও সার্ভিস দেয়, আর এত মিশুকে মেয়ে, এত ভালো মিষ্টি মেয়ে না, মানে কিছু বলার নেই, ও সত্যি ভীষণ ভালো মেয়ে। মানে ওর সাথে আমার প্রথম আলাপ থেকে আজও পর্যন্ত বলছি, ওর ব্যবহারটাই এত সুন্দর, মানে মানুষকে ও এমনি কিনে নেবে, ঠিক আছে? তো ও সামনে আছে বলে কিন্তু আমি একদমই বলছি না, এটা আমার মনের কথা, ভীষণ ভালো মেয়ে। তো যাই হোক, আমার বান্ধবী হয়, একসঙ্গে আমরা মানে সেই পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই করি।
তবে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। তো আজকে ওকে আমি ডাকলাম, ডেকে এই হেয়ারটা কাট করলাম। আর ইচ্ছা আছে আরও কয়েকটা জিনিস করানোর, ও আসবে আবার পরে, তখন নিশ্চয়ই তোমাদের সাথে দেখাবো। তো ওর ফোন নাম্বার আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, যদি পারমিশন দেয়। তো ওর সাথে অবশ্যই তোমরা তাহলে যদি কেউ করতে চাও আমাদের এখানকার, যোগাযোগ করে নিও। ও কিন্তু এখন খুব চাপে আছে, ঠিক আছে? এবার সেটা ও বুঝে সময় দিয়ে দেবে যদি ওর হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা। ওকে, আমার স্ট্যান্ডার্ড সমস্ত কিছু কমপ্লিট, পুজো টুজো দেওয়া হয়ে গেল। চুলটা শ্যাম্পু করলাম আজকে, দেখো টিকটিকি ল্যাজ হয়ে গেছে, কিচ্ছু নেই আর, যার জন্য আগে আজকে চুলটাকে আরও কেটে দিলাম। যাকে চুলটা কাটলে তবু একটু শুকানোর পরে গোছে লাগে। তো স্টেপ কাট কেটে দিল, বললো বৌদি তোমার চুলে স্টেপ কাটটা ভালো লাগবে, তোমার মুখের সাথে মানাবে। তো সেজন্য স্টেপ কাটটাই কাটলাম। নিশ্চয়ই বুঝবে, ওরাই ভালো বুঝবে, ওই জন্য ওর ওপরে ছেড়ে দিয়েছিলাম। তো না, খারাপ লাগছে না, ভালোই তো লাগছে। শুকোলে চুলটা আরো সুন্দর লাগবে, ঠিক আছে? ওকে, তো ও আবার আসবে, আবার হয়তো তোমাদের সাথে তখন দেখা করাবো, ঠিক আছে? তো চলো এখন আপাতত একটু বসি, একটু রেস্ট নিই। হ্যাঁ, আমার বর বেরিয়েছে কাজে, ও ফিরলে তখন খাবো, আর তখন দেখাবো কি খাবো দুপুরবেলা। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আজকে কিছু রান্না করিনি, শুধু ফ্লাফির মাংসটা হচ্ছে, চিকেনটা আর কি, সেদ্ধ চিকেন। আর ছেলেকে সকালবেলা দেখলে লুচি, টিফিনে যেটা বানিয়েছিলাম লুচি, সিমুই আর খেয়েছিল, আলুর দম খেয়েছিল। আর যাওয়ার সময় আমি জোর করে দুটো বাটার দিয়ে আলু সেদ্ধ ভাত মাখিয়ে গালে দিয়ে দিলাম, খেয়ে নিয়ে গেছে। আর আমাদের হচ্ছে গতকাল করেছিলাম হালুয়া মাছের সর্ষে দিয়ে ঝাল। তো দুপুরবেলা আমি আর আমার বর খেয়েছিলাম, আর বাকিটা পুরো ধরা ছিল, এখনো 3 পিস মাছ আছে, ঝালটা আছে, তো ফ্রিজে রাখা আছে ওটা। রাত্রিবেলা যেহেতু লুচি একদম খেয়েছিলাম, সেজন্য আমার বার করা হয়নি। তো ওইটাই আমার বর আসুক, আসলে ওটাকে ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নেবো, ভালো করে ফুটিয়ে নিয়ে বেশ গরম গরম, কারণ ভাতটা তো ঠান্ডা, ওটা তবু গরম থাকলে খেতে ভালো লাগবে, কারণ ভাতটা অনেক সকালবেলা ছেলের জন্য হয়ে যায়। তো ও আসলে মাছের ঝালটাকে গরম করব, ফুটিয়ে নেবো, ওটা গরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে, ঠিক আছে? তো তখন একবার যদি মনে থাকে তো অবশ্যই দেখিয়ে দেবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর তারপরে একটু শুয়েছিলাম, আমার বর এসছে আজকে অনেক দেরিতে। আমরা আজকে ভাত টাত খেয়ে যখন উঠেছি তখন বাজে 4:15। ও এসে ও আসার আগে আমি ফ্লাফিকে খাইয়ে দিয়েছিলাম। তো ফ্লাফিকে খাইয়ে দিয়ে তারপরে আমি বসেছিলাম, বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, আমারই ভিডিওসগুলো দেখছিলাম একটু, তারপরে অন্যান্য টুকটাক একটু ব্লগ টগ এটা সেটা দেখছিলাম। তো ওই করতে করতে ও বাড়ি এলো তখন প্রায় 3:30। আমরা ভাত টাত খেয়ে উঠলাম 4:15, 20 এরকমভাবে। তো আর ইচ্ছা করছিল না সেই সময়, এত খিদে পেয়েছে যে হাতে ক্যামেরা নিয়ে তোমাদেরকে কি রান্না হয়েছে দেখাবো। আর তখন ইচ্ছা হচ্ছে না, ঝটপট বার করেছি ফ্রিজ থেকে, গরম করেছি, খেতে বসে গেছি, একদম হাক পাক করে খেয়েছি, এত জোরে খিদে পেয়েছিল। তো তারপরে বিকেলবেলা ছেলে স্কুল থেকে ফিরলো, ফেরার পরে সবাই মিলে আমরা একটু সিমুই খেলাম। ওই কালকে রাতের সিমুই ছিল ফ্রিজের মধ্যে, সেই সিমুইটা বার করে সবাই মিলে, আমি, আমার বর, আমার ছেলে, 3জনেই সিমুই খাওয়া হলো। আর আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছিলাম, ছেলে স্কুল থেকে ফিরে
তো একটু টাইম লাগে ওর। তো আমি সেই জন্য সন্ধে দিয়ে বসে বসে টিভি দেখছিলাম, খেলাম। তারপর মনে পড়লো যে এই রে আমার ব্লগ শ্যুট করা হয়নি তো। তো এখন বাইরে একটুখানি হাঁটাহাঁটি করব। তো ভাবলাম যে না, ফোনটা নিয়েই যাই, গিয়ে একটু হাঁটাহাঁটিও করি আর বন্ধুদের সাথে একটু কথাও বলে নিই। তো এই হচ্ছে ব্যাপার। এত সুন্দর বাইরে আজকে হাওয়া দিচ্ছে, মানে সেই ঝোড়ো হাওয়ার মতো ঠিক হাওয়াটা দিচ্ছে। এখন আমার হাওয়াটা একটু বন্ধ আছে দেখছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি ঠান্ডা একটা হাওয়া। কোথাও বৃষ্টি হচ্ছে নাকি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর একটা হাওয়া চলছে। গুড মর্নিং বন্ধুরা। আহ, কালকে রাত্রিবেলা আর ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে সকালবেলা উঠে ভাবলাম যে না, ব্লগটা শেষ করে দিই, দিয়ে আবার কিছুক্ষণ পর একটা নতুন ব্লগ শুরু করবো, কারণ এটাকে আবার এডিট করতে হবে, তারপরে আপলোড করবো, তারপরে তোমরা দেখতে পাবে। তো সেই জন্যই ভাবলাম যে আর বেশি ব্লগটাকে বাড়িয়ে লাভ নেই, ব্লগটাকে শেষ করে দিই। কালকে রাত্রিবেলা আর মনে ছিল না যে ব্লগটাকে শেষ করবো, শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। ওকে, তো চলো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি, আবার একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হাসি খুশি থেকো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন